মারিয়ামকে সকলেরই জানা আছে ঈসা আলাইহিস সালামের আম্মা জান, কিন্তু আল্লাহ তাআলা তার বাবা ছাড়াই তাকে সৃষ্টি করেছিলেন, ঠিক না? আল্লাহ তাআলা একটি কালেমা কুন ফায়াকুন দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ক্ষমতা দেখিয়েছেন, আল্লাহ তাআলা পিতা মাতা ছাড়া আল্লাহ তাআলা মানুষ বানাতে পারে, ঠিক না? যেমন আদম আলাইহিস সালাম, বাবা আছে, মা আছে, নেই। নারী ছাড়া আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে পারেন একজন পুরুষ থেকে, সে কে? মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার একটা পাঁজরের হাড় থেকে, আদম আলাইহিস সালামের একটা পাঁজরের হাড় থেকে, বাঁকা একটা পাঁজরের হাড় থেকে, আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে, বাঁকা হাড় থেকে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বানিয়েছেন, ঠিক না? আর নরমালি আমাদেরকে বানিয়েছে পিতামাতা থেকে। এর ব্যতি রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালামকে শুধুই তার মায়ের গর্ভ থেকে, বাবা ছাড়া আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ সব পারেন। আল্লাহ কাছে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে অক্ষম নয়, সমস্ত কিছু আল্লাহ তাআলা সক্ষম, ঠিক না? খুব মন দিয়ে শুনবো এবং আমাদের প্রতি আমরা গভীরভাবে, তারা যেভাবে গভীরভাবে রবের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে, সব কিছু রবের প্রতি করেছে, এজন্য আল্লাহ তাদেরকে বরকতময় করেছে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে বলেন, ইয ক্বালাতিম ওয়ারাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাক। স্মরণ করুন, ওই কথা স্মরণ করুন যখন ইমরানের স্ত্রী আল্লাহ তাআলার কাছে বলেছিল, ইন্নী নাযারতু লাকা, আমি মানত করলাম, আমি মানত করেছি, মাফি বাতনি, আমার সন্তান, যে সন্তান আমার উদরে আছে, এই সন্তানকে আমার রবের জন্য আমি মানত করেছি, মুহাররারা, রবের জন্য আমি উৎসর্গ করব। দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে, দুনিয়ার কোন কাজ আমার সন্তান দ্বারা করব না, সমস্ত কাজ থেকে বিরত রেখে আমি আল্লাহ তাআলার জন্য সমর্পণ, আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিব। সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? ইমরান। ইমরান ছিলেন ঈসা আলাইহিস সালামের নানা ছিলেন। কে ছিলেন? নানা ছিলেন। ইমরান, ইনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। সুবহানাল্লাহ। কি ছিলেন? বাইতুল মুকাদ্দাসের ইমাম। এই ইমরানের স্ত্রীর নাম হলো হান্না। নাম কি? হান্না। যখন মারিয়াম আলাইহিস সালাম যখন তার গর্ভে ছিল, গর্ভে থাকা অবস্থায়, হান্নার গর্ভে থাকা অবস্থায় ইমরান দুনিয়া থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে এই হান্না আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, যে আল্লাহ, আমার পেটের ভিতর, আমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তানকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে মুক্ত রেখে আমি আপনার জন্য উৎসর্গ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে বুঝলে? বলেন তো, ইমরান ছিল ঈসা আলাইহিস সালামের কি? নানা। কি ছিল? হান্না ছিল কি? নানি। হান্না ছিল কি? ঈসা আলাইহিস সালামের নানা ছিল ইমরান, আর হান্না ছিল ঈসা আলাইহিস সালামের নানি, আর মারিয়াম ছিল ঈসা আলাইহিস সালামের কি? মা। কথা কি বুঝতে পেরেছেন? এই কথাটার ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালামের নানি অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাম যখন পেটে ছিল তখন এই কথা বলেছেন। বলার পরে এবার আল্লাহ তাআলার কাছে বললেন, কে বলছেন? তার নানি অর্থাৎ হান্না বলেছেন, ইমরানের স্ত্রী বলেছেন, ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আপনি আমার এই কথাটাকে, আমার এই সন্তানকে আপনি কবুল করে নেন, আমার এই দোয়াটাকে আপনি কবুল করে নেন।
ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি তো সবকিছু সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। এই দোয়া করলেন। এবার যখন সন্তান প্রসব করলেন, কে? হান্না। কে? কাকে করছেন? মারিয়ামকে। কাকে? ঈসা আলাইহিস সালামের কাকে? আম্মাকে। ফালাম্মা ওয়াদাআতহা, হান্না ইমরানের স্ত্রী যখন সে প্রসব করলেন, মারিয়ামকে যখন প্রসব করলেন, সে আগে চিন্তা করেছিল ছেলে হবে, কারণ মারিয়ামের বাবা ইমরান ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম। সেই হিসাবে যদি ছেলে হয়, ছেলে হলে বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে, মেয়ের তো খাদেম বানায় না। হান্নার ইচ্ছা ছিল যদি আমার পেটে ছেলে সন্তান হয় তাহলে খাদেম, তাহলে বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে। করার পরে এখন দেখলেন মেয়ে। আল্লাহ তাআলার কাছে বললেন, ক্বালাত রাব্বি আন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ, আমি তো একজন মেয়ে সন্তান জন্মগ্রহণ করলাম, আমি চেয়েছিলাম একজন ছেলে সন্তান, কিন্তু আল্লাহ আমি তো একজন মেয়ে সন্তান আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহ তাআলা কি জানে না? আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআ। আল্লাহ তাআলা তো ভালো করে জানেন, কারণ এই মেয়ে সন্তান জন্মগ্রহণের পিছনে পরিকল্পনা কার? ওয়ালাইসা যাকারু কাল উনসা। মারিয়ামকে আল্লাহ তাআলা বলে দিলেন, মারিয়াম, তুমি যে ছেলে সন্তান তুমি চেয়েছ, ওই ছেলে সন্তান এই মারিয়ামের মর্যাদার দিক দিয়ে কখনো সমান হবে না। সুবহানাল্লাহ। এমন অনেক আছে, অনেক মেয়ে আছে হাজারো ছেলে থেকে উত্তম, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, তুমি যে ছেলে চেয়েছ, ওই ছেলের থেকে যে মারিয়ামকে আমি দিয়েছি, যে মেয়েকে আমি দিয়েছি, মেয়ে হাজার গুণ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। হান্না এবার বলছেন, ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম, তার নাম রাখলাম আমি মারিয়াম। নাম কি রাখছেন? তার নাম রাখলাম আমি মারিয়াম। মারিয়াম রাখার পরে এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওয়াইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, আমার এই মেয়ে মারিয়ামকে এবং আমার মেয়ের গর্ভে যে সন্তান পরবর্তীতে আসবে তার বংশধর সকলকে আপনার কাছে আমি সমর্পণ করলাম। আমার এই সন্তান এবং তার বংশের যত সন্তানাদি আসবে সমস্ত বংশকে আপনার কাছে সমর্পণ করলাম। শয়তান বিতাড়িত, শয়তানের সমস্ত কুমন্ত্রণা, সমস্ত বিতাড়িত শয়তানের সমস্ত শয়তানি থেকে। আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাইলাম, আশ্রয় করে দিলাম আমার এই সন্তানকে এবং তার বংশের যত সন্তান আছে সমস্ত সন্তানকে আমি আপনার আশ্রয় দিয়ে দিলাম শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝলাম, এই আয়াত দ্বারা আমাদের বোঝা যে আমাদের কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে তার জন্য দোয়া করে, আল্লাহ আমার এই সন্তান এবং পরবর্তী যে সন্তান আসবে তাদেরকে আপনি শয়তানের সমস্ত শয়তানি থেকে, সমস্ত রকমের প্ররোচনা থেকে তাদেরকে হেফাজত করুন। বুঝে আসছে কথা? জন্মগ্রহণ করেছে কি? মারিয়াম। জন্মগ্রহণ কে করেছে? মারিয়াম আলাইহিস সালাম দোয়া করেছেন। এবার আল্লাহ তাআলা বলছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান। আল্লাহ বলছেন মারিয়ামের এই দোয়াকে আমি আল্লাহ তাবারক তাআলা, আমি আল্লাহ তাআলা উত্তম ভাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, এবং মারিয়ামকে অর্থাৎ হান্নার মেয়ে মারিয়ামকে আমি উত্তম ভাবে লালন পালনের ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ। হান্নার কিন্তু স্বামী ইমরান আছে, চলে গেছে না? আগেই তো চলে গেছে মেয়ে জন্মগ্রহণ করার আগে। এখন তার অভিভাবক তো কেউ নাই, আর এদিক দিয়ে সে নিয়ত করেছে কি আল্লাহর জন্য বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে, খাদেমা বানাবে। এখন তার দায়িত্ব নেবে কি? আল্লাহ তাআলা ওয়াকাফালাহা জাকারিয়া। এরপরে আল্লাহ তাআলা জাকারিয়া নবীকে এই মারিয়ামের অভিভাবক হিসেবে আল্লাহ নিযুক্ত করলেন। তার অধীনেই মারিয়াম আলাইহিস সালাম তার অধীনেই থেকে লালন পালন হইল। সুবহানাল্লাহ। জাকারিয়া নবীকে মারিয়ামের কি হয়? জাকারিয়া নবী হলো হান্না, মারিয়ামের কি হয়?
বুঝলে গেছেন? মারিয়ামের কি হয়? আম্মা না। এই হান্নার ভগ্নিপতি হলো জাকারিয়া আলাইহিস সালাম, বোনের স্বামী, বোনের। তাহলে মারিয়ামের কি হয়? খালু হয়। মারিয়ামের কি হয়? খালু হয়। তাহলে সম্পর্কের দিক দিয়ে মারিয়াম আলাইহিস সালামের খালু হয় জাকারিয়া আলাইহিস সালাম। তো যেহেতু মারিয়ামের বাবা দুনিয়া থেকে চলে গেছে, এখন লালন পালন কে করবে? আল্লাহ তাআলা উত্তম মানুষকে উত্তম ভাবে তার লালন পালনের ব্যবস্থা করে দিলেন, তার জন্য জাকারিয়া আলাইহিস সালামকে অভিভাবক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এদিক দিয়ে ঘটনা আছে, এরপরে আসবে আয়াতে যে জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়াম জন্মগ্রহণ করেছে, তার এলাকার তার গোত্রের সকলেই মারিয়াম আলাইহিস সালামকে লালন পালন করার জন্য আগ্রহ ছিলেন। কারণ একজন নেতার, একজন ইমামের, তাদের ইমাম মানে নেতা ছিল, সমস্ত কিছু পরিচালনা করতেন। তো একজন নেতার মেয়েকে, নেতার সন্তানকে নেওয়ার জন্য সকলে আগ্রহ ছিল। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম বললেন, যেহেতু তার খালা আমার কাছে আছে, তাহলে আমি তার হকটা বেশি। কিন্তু এলাকার মানুষ তা মানতে চায় নাই। পরবর্তীতে লটারি করা হয়েছে, আর ওই লটারির মাধ্যমে আল্লাহ তাআলা জাকারিয়ার নামটাই উঠেছে। সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? তো তার লালন পালনে কে? জাকারিয়া। এবার আমরা জাকারিয়া আলাইহিস সালাম এর লালন পালন, জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের লালন পালনের দায়িত্ব পাইল। দায়িত্ব পাওয়ার পরে ওয়াকাফালাহা জাকারিয়া, মারিয়াম আলাইহিস সালামকে লালন পালন করলেন জাকারিয়া আলাইহিস সালাম তার অধীনে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাম লালন পালন করতেন বাইতুল মুকাদ্দাসের একটা কামরা ছিল, একটা রুম ছিল। ওই রুমে একটা দরজাই ছিল, ওই রুমে অন্য কোনো জানালাও ছিল না, কোনো ফাঁকা জায়গাও ছিল না, শুধু একটা কি ছিল? দরজা ছিল। ওখানেই মারিয়াম আলাইহিস সালামকে রাখতেন, মারিয়ামকে রাখতেন। রাখার পরে খাবার দাবার দিয়ে আবার তালা মেরে চলে যাইতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন খাবার নিয়ে সময় মতো যখন আসতেন, চাবি একটাই ছিল, তালা একটাই, চাবি কয়টা? কোনো দরজা জানালাও নাই। জাকারিয়া আলাইহিস সালাম যখন খাবার দেওয়ার জন্য মারিয়ামের কাছে আসতেন, আসার পরে দেখতেন ওয়াজাদা ইনদাহা রিজকা। যখন এই মারিয়ামের কাছে আসতেন, মারিয়ামের কাছে আসার পরে দেখতেন ওয়াজাদা ইনদাহা রিজকা, মারিয়ামের কাছে নতুন নতুন সিজন ছাড়া, মৌসুম ছাড়া ফল তার ঘরের ভিতর। সুবহানাল্লাহ। যেই মৌসুমে যেই ফল নাই, যেই সিজনে যেই ফল নাই, ওই সিজনে মারিয়ামের ঘরে একদম তাজা ফল। আশ্চর্যের বিষয়। আরে চাবি তো আমার কাছে একটাই, কোনো ফাঁকাও নাই, কোনো জানালাও নাই, কিছুই নেই, কিন্তু তার ঘরে খাবার কিভাবে? তাও মৌসুম ছাড়া, কোনো সিজন ছাড়া, এমন ফল, তাও তাজা ফল কোথায় থেকে আসে? এই অবস্থা যখন দেখলেন, দেখার পরে এবার প্রশ্ন করলেন মারিয়ামকে। কে? জাকারিয়া নবী প্রশ্ন করলেন, আলাইয়া মারিয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম, কেমনে কি, কিভাবে এই মৌসুম ছাড়া তোমার কাছে এই ফল কোথায় থেকে আসলো? এখন তো এই ফলের মৌসুম না, আর তোমার ঘরে কেউ যে কিছু দিবে তাও তো সম্ভব না, এগুলা কোথায় থেকে? মারিয়াম কি বলে শোনেন। মারিয়াম বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই যা কিছু আপনি দেখছেন সব কিছু আমার রব পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই অবস্থা যখন দেখলেন, কে দেখলেন? জাকারিয়া। কে দেখলেন? জাকারিয়া আলাইহিস সালাম যখন এই অবস্থা দেখলেন, দেখার পরে আশ্চর্য বিষয়, এখন জাকারিয়া আলাইহিস সালাম অনেক বয়স হয়ে গেছিল, দাড়ি দুড়ি সব পাইকে গেছে, চুল সব একদম সাদা হয়ে গেছে, একদম দুর্বল হয়ে গেছে, তার কোনো সন্তানও নাই। তার স্ত্রী বন্ধা, বন্ধা স্ত্রীর তো সন্তান হয় না, ঠিক না? এই অবস্থা যখন দেখলেন, মৌসুম ছাড়া মারিয়ামকে যদি আল্লাহ ফল দিতে পারে, তাহলে আমার এই বয়সে আমার সেই রব আমাকে সন্তান দিতে পারে। সুবহানাল্লাহ। সেই অবস্থা যখন দেখলেন যে আল্লাহ মৌসুম ছাড়া, সিজন ছাড়া মারিয়ামের ঘরে সন্তান দেয়, সে আল্লাহ আমাকে সন্তানও দিতে পারে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। এবার সূরা মারিয়ামে যান,
ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, তিনি একা একা ভাবে গোপনে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, চাইলেন, সন্তানের জন্য দোয়া চাইলেন। এবং কি বলছেন? ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহ, আমি যে অবস্থা এখন আছি, আমার অস্থিসমূহ, আমার শরীর, আমার হাড় মাংস সব দুর্বল হয়ে গেছে। আমার যে চুল আছে চুলগুলা সাদা হয়ে গেছে, একেবারে দুর্বল হয়েছে। তবে আল্লাহ বিদুআইকা রাব্বি শাকিয়া, কিন্তু আল্লাহ আপনার কাছে দোয়া করেছে কখনো আমি জাকারিয়া কখনো বিফল হই নাই। সুবহানাল্লাহ, কখনো আপনার কাছে দোয়া করে আমি কখনো বিফল হই নাই, ফল পাই নাই, এমন কখনো হয় নাই। বলছেন ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া, আমার ভয় হয়, কি ভয় হয়? আমার ভয় হয় আমার যে চাচাতো ভাইরা আছে, এই চাচাতো ভাইরা যে আমার যেই নবুয়তের আলাম, আমার যেই আলাম, তারা ওয়ারিস হবে, এই ওয়ারিসের কদর তারা করতে পারবে কিনা, ওয়ারিসের অধিকার তারা হতে পারবে কিনা, এটার মর্যাদা তারা দিতে পারবে কিনা, এটা আমার বড় ভয় হয়। আমি জানি না তারা পারবে কিনা। মনে রাখবেন, নবীরা কখনো সম্পদের ওয়ারিস রাখা যায় না। নবীদের সম্পদের ওয়ারিস হয় না। কি হয় না? নবীদের সম্পদের ওয়ারিস হয় না। তাদের ওয়ারিস হয় কিসের? এলেমের। কিসের? এলেমের হয়। তো চিন্তা করলেন জাকারিয়া আলাইহিস সালাম যে আল্লাহ, আমার যে চাচাতো ভাইরা আছে, ওয়াইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমার যে সব চাচাতো ভাইরা আছে, এরা আমার আশঙ্কা হয় না জানে আমার এই এলেমের উত্তরাধিকারী হতে পারে কিনা, মনে হয় তারা পারবে না। আল্লাহ, আপনার কাছে আমি বলছি, আল্লাহ আপনি তো চাইলেই পারেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব। আল্লাহ, আমি চাই আমাকে একজন একান্তভাবে আমাকে একটা সন্তান আপনি দান করেন। কেন? যেন আমার এই এলেমের উত্তরাধিকার এবং ইয়াকুব অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের উত্তরাধিকার, এই এলেমের উত্তরাধিকারী হইতে পারে। আল্লাহ, শুধু তাই নয়, আমার এই সন্তানকে ওয়াজআলহু রাব্বি রাদিয়া, এই সন্তানকে আপনার সন্তুষ্ট প্রাপ্ত একজন বান্দা, আমাকে একজন সন্তুষ্ট, আপনার সন্তুষ্ট প্রাপ্ত একজন সন্তান আমাকে দান করুন। সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া করছেন কে করছেন? জাকারিয়া। কে করছেন? কারণ জাকারিয়ার সন্তান হয় নাই। এখন জাকারিয়া কেন দোয়া করছেন? ওই যে মরিয়মকে যদি সৃজন ছাড়া আল্লাহ সন্তান দিতে পারে, আমার বৃদ্ধা বয়সে আমার স্ত্রী বন্ধা হয়েছে, কি হয়েছে, এই বৃদ্ধা বয়সে আমার আল্লাহ, সেই আল্লাহ আমাকে সন্তানও দিতে পারে। আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করলেন, কেন? আমার এই এলেমের উত্তরাধিকারী যেন আমার এই সন্তান হতে পারে। আল্লাহ তাআলার কাছে এইভাবে এই বয়সের শেষ বয়সে এসে দোয়া করলেন। দোয়া করার পরে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। যখন জাকারিয়া আলাইহিস সালাম মিহরাবের ভিতর, নামাজের ভিতর দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইলেন, ফানাদাতহুল মালাইকা, ফেরেশতারা ডাইকে বললেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, হে জাকারিয়া, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনার একটা সন্তান যার নাম হবে ইয়াহইয়া। আশ্চর্যের বিষয় না? আল্লাহ বলছেন, শোনো, শুধু তাই নয়, তবে যে সন্তানকে আমি দিব তোমাকে, ওর গুণ থাকবে 4টা। কয়টা? 4টা গুণ থাকবে। এর 1 নাম্বার গুণ কি? এর 1 নাম্বার গুণ হলো মুসাদ্দিকাম বিকালিমাতিল্লাহ। 1 নাম্বার গুণ হলো যে কালিমার সমর্থক হবে। কালিমা বুঝবেন, এখানে কালিমা, আল্লাহর কালিমা বলতে ওই যে মারিয়াম আলাইহিস সালাম যে জন্মগ্রহণ করেছে, তার ঘরে যে ঈসা আলা নবিয়িনা আসবে বাবা ছাড়া, ওই ঈসা আলাইহিস সালামকে সত্যায়ন করার জন্য, কারণ ঈসা আলা নবিয়িনা তো আল্লাহ তাআলার কুন ফায়াকুন, এই কালেমাকে সমর্থনকারী হবে হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? তো বলছেন 1 নাম্বার গুণ হবে সে পরবর্তীতে আল্লাহর কালিমাতুল্লাহ অর্থাৎ ঈসা আলা নবিয়িনার সমর্থন হবে, তাকে সত্যায়ন করবে। 2 নাম্বার ওয়া সাইয়্যিদা, এবং সে নেতা হওয়ার যোগ্যতা অর্জন কইরাই দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। ওয়া হাসুরা, এবং দুনিয়ার ভিতরে যত কুপ্রবৃত্তি আছে, সমস্ত কুপ্রবৃত্তি, সমস্ত গুনাহ থেকে সে নিজেকে দমন করা অবস্থায় আমি আল্লাহ তাআলা ইয়াহইয়াকে পাঠাইব। সুবহানাল্লাহ।
4 নাম্বার গুণ হলো ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আমি তাকে একজন নেককার নবী হিসেবে আমি আল্লাহ তাআলা পাঠাইব। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? তো এই দোয়া করলেন, করার পরে আল্লাহ কি করলেন? জাকারিয়া নবীকে সুসংবাদ দিলেন, শোনেন আপনাকে আমি সুসংবাদ তো দিলাম, এবং আপনার সেই ছেলের নাম হবে ইয়াহইয়া। আমি আল্লাহ বলে দিলাম তার এই গুণগুলা বিশিষ্ট থাকবে। এরপরে বলছেন ক্বালা আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া কানাত ইমরাতি আকির, তা কেমনে সম্ভব? আমার স্ত্রী তো বন্দা, সে তো জানে বন্দা, তারপরও আমার স্ত্রী বন্দা এবং আমি হলাম বৃদ্ধা মানুষ, সব সাদা হয়ে গেল, কিন্তু আল্লাহ কেমনে দিবেন আপনি? আল্লাহ বলেন কাযালিকা ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আমি আল্লাহ তাআলা এমনটাই করি, আমি আল্লাহ যা চাই তাই করি। সুবহানাল্লাহ। যা চাই তাই করি। এবার আমরা সূরা মারিয়ামে চলে যাই। মারিয়ামের ভিতর আল্লাহ তাআলার কাছে যখন বলছেন, কি জন্য বলছেন? কারণ আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার তো সম্ভব না, আমার স্ত্রী তো বন্ধা, তাহলে কেমনে সম্ভব? এবার আল্লাহ তাআলার কাছে বলছেন, এই কথা যখন বলছে কাযালিক, এমনি এইরূপে এইভাবেই যেমনি আছো এমনিতেই। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন, এটা আল্লাহ তাআলার কাছে কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি না? কোনো ব্যাপারই না। ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকুন শাইআ, তুমি আশ্চর্য কেন করো জাকারিয়া, যখন তুমি কিছুই ছিল না, কে সৃষ্টি করছে? আমিই তো সৃষ্টি করেছি। আর একজন স্ত্রী থেকে আমি আল্লাহ দিতে পারবো, এটা তো একেবারেই সহজ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ সন্তান যে হবে এটার আমাকে একটা উদাহরণ, আমাকে একটা নিদর্শন দেন। বলে নিদর্শন কি? আমার সন্তান যে হবে আমি কেমনে বুঝবো? আমি তো বৃদ্ধা মানুষ, আমার স্ত্রী তো বন্দা। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা কাছে ক্বালা রাব্বি জাআলনি আয়া, আমাকে একটা নিদর্শন দেন, একটা আলামত দেন আমাকে, আমি বুঝবো যে আমার সন্তান গর্ভে আসছে। আল্লাহ বলছেন ক্বালা আয়াতুকা, আলামত এটাই, আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা। আলামত এটাই। কি আলামত? তুমি দেখবা 3 দিন তুমি কোনো কথা বলতে পারবা না, তোমার কথা বলার সামর্থ্য থাকবে না, তুমি সব কিছু ইল্লা রমজা, তুমি সমস্ত কিছু ইশারায় ইশারায় বলতে হবে, তোমার কথা বলার শক্তি তুমি হারিয়ে ফেলবা। যখন তুমি বুঝবা তোমার এখন আর কথা বলার শক্তি নাই, তুমি ইশারা ইঙ্গিতে সকলকে বলো, সকলের সাথে কথা বলবো, মনে করবা ওই সময় তোমার সন্তান গর্ভে চলে আসছে। সুবহানাল্লাহ। এটাই আলামত। আল্লাহ তাআলা এই কথা বলছেন। নিদর্শন হলো, দেখলেন যে 3 দিন অটোমেটিকলি কথা বন্ধ, সে কথা বলতে পারে না, সে বুঝলেন যে সন্তান গর্ভে চলে আসছে। এই জাকারিয়া আলাইহিস সালাম কেন দোয়া করছিলেন? কেন? ওই যে মারিয়াম আলাইহিস সালামের ঘরে যদি আল্লাহ বেমৌসুমে আল্লাহ ফল পৌঁছে দিতে পারে, আমার এই বৃদ্ধা বয়সে এই সময় আমার আল্লাহ তাআলা আমাকে, আমার স্ত্রী বন্ধা হয়েছে, কি হয়েছে, এই সময় আমার আল্লাহ তাআলা আমাকে সন্তানও দিতে পারে। আর সেই সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা সেই সন্তান তাকে আল্লাহ তাআলা দানও করে দিলেন। সুবহানাল্লাহ। এবার আবার মারিয়ামের কাছে যাই। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ। মারিয়াম তো লালন পালন করে কোথায়? ওই যে বাইতুল মুকাদ্দাসের একটা রুমের ভিতরে। আল্লাহ তাআলা জানায় দেন ফেরেশতাদের মাধ্যমে, وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ, হে মারিয়াম, إِنَّ اللَّهَ اصْطَفَاكِ, আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করেছেন, অতঃহরাকে আল্লাহ তাআলা তোমাকে পবিত্র করেছেন, অতঃহরাকে ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, এবং গোটা পৃথিবীর, তোমার জামানার গোটা পৃথিবীর সমস্ত মহিলা, সমস্ত নারী থেকে আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠ মর্যাদা হিসেবে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। এই কথা মারিয়ামকে বলেছেন। এরপর বলছেন ইয়া মারিয়াম উকনুতি, হে মারিয়াম তুমি আল্লাহর অনুগত্য করতে থাকো, ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, আল্লাহ তাআলার সিজদা করতে থাকো, আল্লাহ তাআলার রুকু করতে থাকো। এরপরে মারিয়ামের কাছে আসবে, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, সময় লাগবে। আচ্ছা করব এটা তো জাকারিয়ার ঘটনা গেল। মারিয়াম আলাইহিস সালামের কাছে আসবেন, বলে দিলেন এটা কি 10 মিনিট, দেখি পারে কিনা, ইনশাআল্লাহ বিরক্ত হবেন না। আচ্ছা, জাকারিয়া আলাইহিস সালামের অবস্থা গেল। জাকারিয়া আলাইহিস সালাম, ওই যে ওয়াকাফালা
জাকারিয়া আলাইহিস সালামের লালন পালন করছে কাকে? কাকে ভুলে গেছেন? কাকে? মারিয়ামকে না লালন পালন করছেন, এ করতেছেন, লালন পালন করতেছেন। এখন বড় হয়েছেন, বড় হওয়ার পরে সূরা মারিয়াম আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম, আমার নবীকে জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি স্মরণ করেন আর কথা, ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম, মারিয়ামের কথা, ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন মারিয়াম তার এলাকা থেকে, তার পরিবার থেকে একটু দূরে পূর্ব দিকে একটা জায়গায় তিনি গেলেন, নির্জন একটা জায়গায় গেলেন। জায়গায় যাওয়ার পর ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, যাওয়ার পরে মারিয়াম মানুষের কাছ থেকে একটা পর্দা দিলেন। কি দিলেন? একটা পর্দা দিলেন, যেন মানুষ তাকে কি না দেখে। একটা পর্দা দিলেন। পর্দা দেওয়ার পরে যেন মানুষ তাকে না দেখে। কেন ওখানে পর্দা দিলেন? কেউ বলেছেন গোসলের জন্য মারিয়াম আলাইহিস সালাম গিয়েছে, কে বলেছেন ইবাদতের জন্য গিয়েছে। নির্জনে কেন পর্দা করছেন? মানুষরা যেন তাকে না দেখে। ঠিক এমন সময় ফারসালনা ইলাইহা রূহানা, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠাইলাম। কেমনে? ফাতা মাসসালাহা বাশারান সাওয়িয়া, আমি আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলাম মানুষের আকৃতিতে। সুবহানাল্লাহ। এখন মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, আরে আমি নির্জনে আসলাম, একাকিত্ব হবে, একটা পুরুষ আমার এখানে কেমনে আসলো? সে সাথে সাথে, সে তো জানে না এই যে ফেরেশতা। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ইন্নী আউযু বিররহমানি মিনকুম ইন কুনতা তাকিয়া। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই। বলে কিসের থেকে আশ্রয় চাই? এই পুরুষ থেকে, এই মানুষ থেকে, এই বেটা থেকে, এই পুরুষ থেকে আমি আশ্রয় চাই। কারণ আমি এমন একটা জায়গায় আসছি, না জানি সে আমাকে ক্ষতি করে ফেলতে পারে। সে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই এবং বলছেন তুমি যদি আল্লাহ তাআলাকে ভয় করো আমার কাছ থেকে চলে যাও। কিন্তু এই যে ফেরেশতা মারিয়াম জানতো না। এবার ফেরেশতা বলছেন কাকে? মারিয়াম আলাইহিস সালামকে বলছেন। মারিয়াম আলাইহিস সালামকে বলছেন, কি বলছেন? মারিয়াম আলাইহিস সালামকে বলছেন আমি কে জানো নাকি? ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি দুনিয়ার কোন মানুষ নয়, আমি হলাম আল্লাহ তাআলার ফেরেশতা, আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। আমি মানুষ রূপে এসেছি। এবং কেন এসেছি জানো? লিয়াহাবা লাকি গোলামান যাকিয়া, আমি এসেছি এই জন্য যে তোমাকে একজন পুত্র সন্তানের সুসংবাদের জন্য। সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার। আর আমার তো বিবাহ হয় নাই, আমার তো বিবাহ হয় নাই। কি বলছেন দেখেন এরপরে, আন্না ইয়াকুনু লি গোলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারা ওয়া লাম আকু বাগিয়া। আরে কি বলতেছো তুমি? তুমি কি বলছো? আমার তো বিবাহ হয় নাই, আমাকে কোন একটা পুরুষ পর্যন্ত স্পর্শই করে নাই, আমার সন্তান আমার পেট থেকে আমার পুত্র সন্তান কেমনে আসবো? কি বলো তুমি এগুলা? তখন বলছেন ওই যে জাকারিয়া আলাইহিস সালামকে বলছেন ক্বালা কাযালিক, অবস্থাটা এমনই, অবস্থাটা এমনই। মারিয়ামকে বলছেন অবস্থাটা এমনই। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন, আল্লাহ বলছেন এটা আমার জন্য কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। জাকারিয়াকে বলেছেন, কি বলেছেন? যে এই বয়সে আমার তোমাকে সন্তান আমার কাছে কোনো ব্যাপারই না। মারিয়ামকে বলছেন পিতা ছাড়া, তুমি মায়ের থেকে, তুমি মারিয়াম থেকে, তোমার স্বামী ছাড়া, বাবা ছাড়া আমি একজন সন্তান দুনিয়াতে দিতে পারি, এটা আমার জন্য ব্যাপারই না। সুবহানাল্লাহ। ওয়ালিনা জাআলাহু, ব্যাপারে না। আল্লাহ বলছেন ওয়ালিনা জাআলাহু আয়াতাল লিন্নাস রাহমাতাম মিন্না, আল্লাহ বলছেন আমি এগুলা কেন করছি জানো? কেন? যে একজন বাবা ছাড়া সন্তান দুনিয়াতে পাঠাচ্ছি। কেন? জানো পৃথিবীর ভিতর আমার কুদরতের একটা নিদর্শন মানুষের জন্য থেকে থাকে। সুবহানাল্লাহ। ওয়াকালা আমরাম মাকদিয়া, হে মারিয়াম তুমি যা কিছু করো, যা কিছু বলো, আমি কিন্তু ফয়সালা অলরেডি করে ফেলেছি। সুবহানাল্লাহ। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, এই অবস্থায় যখন সুসংবাদ দিলেন, সুসংবাদ দেওয়ার পরে ওই জিবরাইল আলাইহিস সালাম পুরুষের রূপ ধরে এসেছে, সে হা করেছে, মুখের ভিতর ফুঁক দিয়েছেন, গর্ভবতী, তিনি তার গর্ভের সন্তান পেয়ে ফেলেছেন। যখন গর্ভ হওয়ার সময় হলো ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, যখন গর্ভের সময় হলো, প্রসবের সময় হইল, একটা নির্জন জায়গায় চলে গেল। মানুষ যদি দেখে যে একজন ছেলে, তার তো বিবাহ হয় নাই, তার গর্ভে কিভাবে সন্তান আসলো, মানুষ দেখতে কি বলবে, ঠিক না? এজন্য মারিয়াম আলাইহিস সালাম
নির্জন স্থানে চলে গেলেন, নির্জন জায়গায় চলে গেলেন, বাইতুল মুকাদ্দাস থেকে একটু দূরে। ফাজাল মাখাদু ইলা জিজইন নাখলাতি, যখন তার প্রসব হইল, প্রসব হচ্ছে, এত কষ্ট হয়েছিল, কেউ নাই, একটা খেজুর গাছের নিচে সে বসে আছেন, এমন সময় প্রসব করলেন আর সেই কথা বললেন, ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা, মিততু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায় যদি আজকে আমার মৃত্যু হয়ে যাইতো, তাহলে আমি মানুষের কথা শুনলাম না, মানুষ আমাকে কি বলবে, আমার তো বিবাহ হয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, মানুষ তো আমাকে দুশ্চরিত্র বলবে। আজ এই সন্তান জন্মগ্রহণ করার আগে যদি আমি দুনিয়া থেকে চইলা যাইতাম আর মানুষ যদি আমাকে ভুইলা যাইতো, তাহলে কতই না ভালো হইতো। এই চিন্তা করলেন, হায় আমাকে মানুষ কি বলবে, আমি সন্তান একটা প্রসব করব, কেউ নাই, আমার তো বিবাহ হয় নাই, মানুষ আমাকে কি বলবে, এই কথা বলছেন। বলার পরে ফানাদাহা, জিব্রাইল ডাকলেন। কি ডাকলেন? জিব্রাইল একটু উঁচু স্থানে একটা খেজুরের নিচে বসেছিলেন, খেজুর গাছের নিচে। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজিজআন নাখলাতি তুসাকিতু ইলাইকি রতাবান জানিয়া। জিব্রাইল আলাইহিস সালাম ডেকে বললেন, হে মারিয়াম, তোমার নিচে তাকাও, নিচে তাকায় দেখো নহর, তুমি কোনো ভয় পেও না, তুমি বিষণ্ণ হইও না, তোমার পায়ের নিচে দেখো একটা ঝর্ণা, পানির একটা নহর, আর উপরে খেজুরের ডাল ধরে তুমি ঝাঁকুন দাও, তাজা তাজা খেজুর বাইর হবে। তাজা তাজা খেজুর পড়লেন, পড়ার পরে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা, তুমি খাও, পান করো, আর চক্ষুকে জুড়াও। এখন আল্লাহ তাআলা, এখন তো সেই সন্তান নিয়ে বাড়িতে যেতে হবে না, বাড়িতে গেলে কি বলবে সে কথা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, কারণ তোমার বিবাহ হয় নাই, এই সন্তান কই থেকে পাইলা তুমি, আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, আল্লাহ তাআলা বলছেন, যখন তোমার সাথে কোনো মানুষের দেখা হইবে, কার সাথে? মারিয়ামের সাথে। এই সন্তান কই থেকে পাইছো তুমি, তোমার তো বিবাহ হয় নাই, যদি এমন হয় তাহলে তুমি কি বলবা? ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, তুমি কি বলবা? ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, তুমি বলবা যে আমি আল্লাহর জন্য কোনো কথা বলবা না, তুমি একদম চুপ থাকবা, তুমি কথা বলবা, তুমি শুধু বলবা আমি রোজা রেখেছি, আমি আল্লাহর জন্য আমি রোজার নিয়ত করেছি। আর ওই সময় রোজা ছিল কথা বন্ধ করা, এটাই রোজা। বুঝে আসছে কথা? সকাল থেকে সারাদিন নিয়ত করবে যে আমি কোনো কথা বলবো না, এটাই হলো কি? ও রোজা। তো তাকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, যখন মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে কিছু, মানুষ যখন কিছু বলবে, মানুষের সাথে যখন দেখা হবে, তুমি বলবা যে আমি রোজা রেখেছি, আল্লাহর জন্য আমি মুখ বন্ধ, রোজা। রোজা মানে চুপ থাকা। এই কথা আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে সে চুপ থাকলেন। চুপ থাকার পরে সে যখন তার এলাকায় আসলেন, তার সন্তানকে কোলে নিয়ে, ঠিক আছে, কাকে কোলে নিয়ে? সন্তানের নাম কি? ঈসা। সন্তানের নাম কি? ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাম। এই সন্তানকে নিয়ে যখন আসলেন, ফাতাত বিহি কওমাহা তাহমিলু, যখন এই সন্তানকে নিয়ে, বাবা ছাড়া সন্তানকে নিয়ে মারিয়াম যখন তার এলাকায় আসলেন, তার বাড়িতে, তার ঘরের কাছে আসলেন, মানুষের কাছে আসলেন, আসার পরে মানুষ বলছেন, অলু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, আরে মারিয়াম তুমি কি করছো, এত জঘন্য তুমি কাজ করতে পারলা, এই সন্তান কই থেকে আল্লাহ, তুমি তো দুশ্চরিত্রা, এমন একটা কথা, এটা বলার কথা না, কিভাবে এটা সম্ভব? এরপর বলছেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরা সাওই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন, তোমার বাবা তো অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, নেককার ছিল, তোমার মা তো অনেক ভালো ছিল, তাহলে তুমি এটা কেমনে করলা এই কাজটা? কথা বুঝেন নাই? এখানে হারুনের বোন বলছে, হারুন মানে এখানে হারুন আলাইহিস সালাম, এর পূর্বে নবী, দুইটা হতে পারে, যে ওই নবীর খেতাব করে হারুনের বোন বলছে, অথবা এই মারিয়ামের অন্য কোনো ভাই ছিল, ভালো ভাই, ওই ভালো ভাইয়ের দিকে খেতাব করে হারুনের বোন বলছে। বুঝাচ্ছে কথা? তো বলছেন যে তুমি কিভাবে এটা সম্ভব, তোমার মা ভালো ছিল, তোমার বাবা ভালো ছিল, তোমার মা দুশ্চরিত্র ছিল না, আজকে তুমি এটা কেমনে করলা, এই কথা বলছেন তার এলাকার মন। আশারত ইলাই, এই বাচ্চাটা আছে না, এই বাচ্চার দিকে ইশারা কইরা দিলেন, আমাকে কিছু, একে বলে, কে বলছেন? কে বলছেন? মারিয়াম বলছেন। কার দিকে ইশারা করছেন? বাচ্চার দিকে। বাচ্চার নাম কি?
ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাম, ঈসা নবী কে? ঈসা নবী বাচ্চার দিকে ইশারা করো, ফাআশারাত ইলাইহি, এর দিকে দেখিয়ে দিলেন যে আমাকে কিছু বললো না, এই বাচ্চার দিকে বলো, বাচ্চাই বলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বালু কাইফা নুকাল্লিমু কানা ফিল মাহদি সাবিয়্যা, আরে কি বলছো, একটা বাচ্চা কথা বলবে? এই বাচ্চার বয়স 3 দিন অথবা 40 দিন, বুঝা যাচ্ছে কথা? ঈসা আলা নবিয়িনার বয়স ওই সময় 3 দিন অথবা 40 দিন, কিভাবে সম্ভব এই বাচ্চা কথা বলবে নাকি? কি বলছো? তখন মায়ের কথা তো শুনছেন, আর এই ঈসা আলা নবিয়িনা তো কালিমা কার? আল্লাহর কথাই তো হয়েছে, ঠিক না? বাবা ছাড়া। ঈসা আলা নবিয়িনা তিনি বলছেন, এই ছোট বাচ্চাই কোল থেকে বলছেন, মাকে যখন বারবার প্রশ্ন করছেন, বারবার বলছেন আলা ইন্নী আবদুল্লাহ, আমি কোন সাধারণ মানুষ নই, আমি হলো আল্লাহ তাআলার বান্দা। শুধু আল্লাহর বান্দা নয়, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমাকে আল্লাহ নবী বানায়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই 3 দিন 40 দিনের বাচ্চা উত্তর দিয়ে দিলেন, মারিয়াম আলাইহিস সালামের পক্ষ থেকে উত্তর দিয়ে দিলেন, আমি কেউ নয়, সাধারণ কেউ নয়, আমি হলাম আল্লাহ তাআলার দাস, এবং আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, আর আমাকে আল্লাহ তাআলা একজন নবী তো বানিয়েছেন, এবং শুধু তাই নয়, এবং আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব পর্যন্ত দিয়েছেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুন্ত, এবং আমি ঈসা যেখানেই যাব ওখানে আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, ঠিক না? এটা হলো আল্লাহ তাআলার কুদরত। তো সে আল্লাহ আছেন এখনো, সে আল্লাহ তাআলা এখনো আছেন। এই জন্য ওই যে সন্তান হয় না, শেষ বয়সে সন্তান জাকারিয়ার হয়েছে, মৌসুম ছাড়া যদি আল্লাহ ফল দিতে পারে মারিয়ামকে, তাহলে সন্তান কেন দিতে পারবে না? এই জন্য যাদের সন্তান হয় না, ইয়াকিনের সহিত আল্লাহ তাআলার কাছে যদি চাওয়া যায় মারিয়া জাকারিয়ার মতো, তাহলে আল্লাহ দিতে পারেননি? আল্লাহ দিতে সব কিছুর ক্ষমতাবান আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ যুগে যুগে নিদর্শন দিয়ে দিচ্ছে, কুদরত দিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রবের প্রতি একইভাবে চলা এবং সেই রবের কুদরতের প্রতি লক্ষ্য করে আল্লাহর শক্তির উপর আমাদেরকে একইভাবে চলে আল্লাহ তাআলার কাছে চেয়ে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক।